বন্ধুরা আমার আলমারিটা কীরকম আগোছালো হয়ে আছে। অনেক দিন হলো আমি গোছাতে পারিনি। এখন আমার অনেকগুলো ঘর হয়েছে, তো আমি গোছাতে পারছি না। আগে আমার একখানা ঘর ছিল, তখন আমি সুন্দর করে পরিপাটি করে আমি সব গুছিয়ে রাখতাম। আর আমাদের পুজোর সময় সব কিছু গোছাতে হয়, ঘর ঝাড়তে হয়, কোটো বাটা সব কিছু ধুতে হয়। তো আপনাদের যদি ভালো লাগে তো এগুলো দেখুন। এই যে এগুলো ঝুল হয়ে গেছে, ময়লা হয়ে গেছে, আমি এগুলো ঝেড়ে মুছে আবার নতুন করে পরিষ্কার করে আলমারির ভেতরে রাখবো। এগুলো আমার ময়লা হয়ে গেছে। ওপরের একটা আগে জিনিসপত্রগুলো বের করে নিলাম, নিয়ে এবারে মুছে পরিষ্কার করে নিচ্ছি। আর পরে এক এক করে গুছিয়ে আর রাখবো। আমাদের নিজেকে সব কিছুই করতে হয়, আমরা নিজের কাজ নিজেই করি, লোক দিয়ে করায় না। দেখুন বন্ধুরা, নিজে পরিষ্কার করলে ভালো পরিষ্কার হবে। আর লোক দিয়ে যদি আমি করাই তাহলে আমার মনের মতো পরিষ্কার হবে না। তাই আমি নিজের কাজ নিজেই করি। অবসর সময়টুকু আমি আমার এই সমস্ত কাজগুলো করে থাকি। দেখুন বন্ধুরা, এভাবে পেপার দিয়ে বিছিয়ে আর একটু মুড়ে দিতে হবে, তাহলে আমার জিনিসপত্রগুলো ভালো থাকবে। দিয়ে নিচ্ছি, পেপারগুলো আমি সুন্দরভাবে বিছিয়ে নিলাম। এরপর একটি একটি করে জিনিসপত্রগুলো গুছিয়ে রেখে দেবো। দেখুন বন্ধুরা, আমার এই ওপরের তাকটা ঝাড়া বা গোছানো হয়ে গেল। এরপর আমি এই নিচের তাকটা গোছাবো। এই জিনিসপত্রগুলো নামিয়ে নিচ্ছি, তারপরে ঝেড়ে নেব। দেখুন বন্ধুরা, কত অগোছালো হয়ে আছে। তো আমার আগোছালো জিনিসপত্র দেখতে ভালো লাগে না। তো আজ বৃষ্টি পড়ছে, এই বৃষ্টিতে বাইরে কোথাও যেতেও পারছি না, তাই আমি আমার সমস্ত জিনিসপত্রগুলো বেশ ভালোভাবে গুছিয়ে নিচ্ছি। বন্ধুরা, কিভাবে আমি নিখুঁতভাবে আমার আলমারিটা পরিষ্কার করে নিচ্ছি। অনেক দিন পরিষ্কার করা হয়নি, তো ঝুল হয়ে গেছে। তোমার পরে পাইনি মাঝের তাকটাও আমি গুছিয়ে নিচ্ছি, জিনিসপত্রগুলো বেশ ভালোভাবে গুছিয়ে রাখছি। তাকটাও আমার গোছানো হয়ে গেল।
গুছিয়ে নিতে হবে পরিষ্কার করে। জিনিসপত্রগুলো নামিয়ে নিচ্ছি। ওরা কতখানি ঝুল হয়ে গেছে। তো এই ঝুলগুলো আমি বেশ ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। প্রচুর বৃষ্টি পড়ছে, তো বেরোতেই পারছি না। তো ঘরে বসে যে কাজগুলো হবে সেই কাজগুলোই আমি করে নিচ্ছি, কারণ বৃষ্টিতে বাইরে তো বেরোনো যাবে না। আর আমার এই কাজগুলো পড়ে আছে অনেক দিন থেকে, তো এই কাজগুলো আমি আজকে সময় পেয়েছি, একটু ঠান্ডা আবহাওয়া, তাই করে নিচ্ছি। গরম লাগলেও করা খুবই কষ্টকর। তাকে পেপারগুলো বিছিয়ে দিচ্ছি, তাহলে ভালো হবে। আমার থালাগুলো আমি প্লাস্টিকের ব্যাগের ভিতরে ঢুকিয়ে আর মুড়ে রাখবো, তাহলে ময়লা হবে না। এটাও আমার গোছানো হয়ে গেল। তো দেখুন বন্ধুরা কেমন গোছানো হয়েছে। যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্ট করে অবশ্যই জানিও আমার ভিডিওটা কেমন হয়েছে। রাখছি বললাম যে সকলেই ভালো থাকবেন। আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি।